আসসালামু আলাইকুম। আমরা মুক্তিযুদ্ধে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটলিয়া ইউনিয়নের চরের বিল নামক এই গ্রাম দেখতে খুব সুন্দর একটা মায়াবী গ্রাম। এই গ্রামের নিরঞ্জন বাবুর গরুর খামারে আমরা চলে এলাম। বাবু কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমরা আজকে আপনার এই গরুর খামারে একটু ঘুরে দেখবো এবং এই গরুর খামার নিয়ে আমরা আপনার কাছ থেকে কি ধরনের সুবিধা অসুবিধা আছে, কতদিন ধরে করছেন, বিস্তারিত আপনাদের আজকে আমরা দেখাবো। নিরঞ্জন বাবু, আজকে আপনার কাছে আসলে জানবো, আপনি তো দীর্ঘদিন ধরে পারিবারিক ঐতিহ্য হিসাবে ধরে রেখেছেন এই গরু পালন। তো কতদিন ধরে আসলে গরু পালন করছেন? মানে বাপ দাদারা করতেন, সেই ঐতিহ্য আপনি ধরে রেখেছেন। আমরা দাদার সাথে পরিচিত হলাম। আমরা আজকে এই যে দেশি গরু পালন কিভাবে হয়, কিভাবে করেন, আর কি খাদ্য খাওয়ান একটু যদি আমাদের বলে। মিশিলি খাওয়ায়, পালিশ খাওয়ায়, ভুজি খাওয়ায়, এইসব খাওয়ানো হয়। আপনার এর সাথে সাথে তো আমরা শুনতে পাইছি যে আপনার মৎস্য খামার আছে, অনেকগুলো ধানের জমি আছে। তো এই যে জমি থেকে যে খড় হয় সেই খড়গুলো খাওয়ান, পালিশটা কি কেনেন না যে ধান থেকে যেটা হয় সেটা খাওয়ান? কিনে আবার কিছু বাড়ির থেকে হয়, ধানের থেকে উৎপাদন হয়। তো আপনি তো মানে পৈতৃক সূত্রে এই গরুর মালিক। তো এখন আপনার খামারে কতগুলো গরু আছে? আবার 10-12টা গরু আছে। এছাড়া বাইরেও আরো 2টো গরু আছে, সেটা আরো অনেক বড়, যার ফলে এই ছোট গরুর সাথে রাখেন। আচ্ছা, এগুলো মূলত করে আপনারা কি বিক্রি করেন না দুধ উৎপাদন করে দুধ বিক্রি করেন? দুধ বিক্রি হয় আর নিজেরা খাই, আর গরু বিক্রি করে। গরু বিক্রি করে। তো যে 3টি বিষয় থাকে, গরু দুধ উৎপাদন করেন, সে দুধ কত করে বিক্রি করেন বর্তমান বাজারে? 70 টাকা প্রতিদিন। কেমন দুধ আসে বাজারের ইয়ে থেকে? প্রতিদিন 1-2 কেজি করে বিক্রি করতে পারেন। নিজেরা খাওয়া দাওয়া করেন, এটা বিক্রিও করেন। আর গরু তো এই জায়গায় আমরা ছোট ছোট বেশ অনেকগুলো বাছুর আমরা দেখতে পাচ্ছি। তার মানে কতগুলো গরু আপনারা বিক্রি করেন প্রতি বছর? তো বিক্রি করেন, তাতে করে আপনাদের মোটামুটি একটা লাভ থাকে। সম্মানিত দর্শক, পারিবারিক ঐতিহ্য ধরে রেখে এই খামারে তিনি দেশি গরু পালন করে যাচ্ছেন। পারিবারিক ঐতিহ্য ধরে এই খামারে তিনি এই চরের বিল নামক গ্রামে তিনি কিন্তু ধরে রেখেছেন। এই দক্ষিণ আটলিয়া ইউনিয়ন, এই ইউনিয়নের চরের বিল নামক গ্রামে তিনি কিন্তু পারিবারিক ঐতিহ্য হিসাবে তারা এই গরুর মানে দেশি গরুর পালন করে আসছে। সেখান থেকে প্রতিনিয়ত তারা দুধ উৎপাদন করে এবং বছর শেষে তারা কিছু গরুও বিক্রি করে। এইভাবে তাদের খামার ধরে রেখেছে। দেশের নিজেদের বাড়িতে যে খড়গুলো হয় জমি থেকে, সেগুলো তারা খাবার হিসাবে এখানে দেয় এবং বাড়ির যে ইয়ে আছে, মানে ধান থেকে যে কুড়া ভুসি হয়, সেগুলো এখানে খাওয়ানো হয়। অতিরিক্ত তারা কেনা বেচা করে। এর সাথে সাথে এনাদের আবার বড় কিন্তু মাছের খামারও আছে। আমরা পরবর্তী ভিডিওতে সেই মাছের খামারটি আপনাদের দেখাবো এবং ধানের অনেক খামার জমি আছে, সেই জমিতে যে ধান চাষ করে সেই বিষয়গুলোকে আমরা পরবর্তী ভিডিও দেখাবো। এনারা তো কিন্তু এই বড় বাড়ির অনেক জায়গা, আমরা ভিডিও কত বড়? 2 বিঘা, মানে 33% বিঘা হলে 66% জায়গার উপরে আছে। তো এই বিশাল বিঘা জায়গা নিয়ে তিনি সবজি চাষ করেন, গরু চাষ পালন করেন, মাছ চাষ করেন এবং ধানে আপনার কত বিঘা জমি? 30 বিঘা জমি তিনি কিন্তু ধান চাষ করেন। সম্মানিত দর্শক, গ্রামীণ পর্যায়ে এই ধরনের পারিবারিক ঐতিহ্য ধরে রেখে তারা এই শত বছর ধরে তারা এই দেশি গরু লালন পালন করে এলাকার ঐতিহ্য ধরে রেখেছে। তো আপনারা যারা এইভাবে লালন পালন করে পারিবারিক চাহিদা মিটিয়ে বাণিজ্যিকরণ করে কিছু লাভবান হতে পারেন, কিছু এর থেকে কিছু বেনিফিট আপনারা পাবেন, লাভবান হবে। তো আমরা আজকে বাংলার কৃষকের গল্প আপনাদের সেই তথ্য তুলে ধরলাম।
আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করব এই ভিডিওতে। আল্লাহ হাফেজ।